نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত উপস্থিতি, আজ বৃহস্পতিবার, জুম্মার রাত্রি। আমাদের ভিতরে অনেকেরই প্রশ্ন আসে, যেরকম জুম্মার দিন বেশি বেশি দুরূদ পড়লে অনেক সওয়াব। আসলে শুধু বেশি বেশি দুরূদ পড়লে না, বৃহস্পতিবার রাত্রটা এরকম একটা ফজিলতের রাত্র, আমরা যেই কোনো আমলই করি না কেন আসলে বেশি বেশি ফজিলত হবে। বিশেষ করে যেমন আমরা অনেকে একটা কাজ করি, যেমন কিছু আমল আমরা সীমাবদ্ধ করে ফেলি, যে আমি 100 বার দুরূদ শরীফ পড়বো, 200 বার দুরূদ শরীফ পড়বো, 100 বার জিকির করবো। কেন ভাই? আল্লাহ তাআলা তো আমাদের হিসাব করার জন্য তো ফেরেশতা নিয়োজিতই করে রাখছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য যে ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, তারা আমরা কতটুকু আমল করি, যে মুনকার নাকির যে ফেরেশতা রয়েছে আমাদের কাঁধে, তারা তো আমাদের আমল লিখছে একজনে, আমাদের নেক আমল লিখছে একজনে, আমাদের গুনাহ লিখছে আরেকজনে। তো আমাদের লেখার বা আমাদের হিসাব রাখার কোনো প্রয়োজন আমার মনে হয় না করার দরকার। এবং অনেক বুজুর্গ এবং অনেক আলেমুলামারা বলে থাকেন যে আসলে হিসাবের কোনো প্রয়োজন নেই, আপনি আমল করতে থাকেন না, বরঞ্চ আপনার দুরূদ শরীফের কারণে আপনার যে ইচ্ছাগুলো, আপনার মনের যে ইচ্ছাগুলো, এগুলো পূরণ হয়ে যাবে। একজন মনে করেন মক্কায় বসে সে এরকম আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমার বাড়ি দেন, আমার গাড়ি দেন, আমার উন্মুক্ত করেন, এই করেন সেই করেন, আমার ওইটা দেন, আমার ওইটা দেন, আমার এই সমস্যা সমাধান করেন। আরেক ভাই পাশে বসে সে এরকম আল্লাহ পাকের জিকির করতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবকিছু আল্লাহ তাআলার উপর হাওলা করে দিলাম, আমি আল্লাহ তাআলার উপর আমানত করে দিলাম, আল্লাহ তাআলা আপনি আমার সব সহজ করে দেন। হয়তো তার দিলের ভিতরে তার ইচ্ছাটা তো আছে, কিন্তু সে শুধু আমল করছে। আর দুরূদ শরীফ তো হচ্ছে এরকম একটি আমল, যেমন আপনি কোনো একটা সমস্যা পড়েছেন, আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। আপনি বড় দুরূদ না পড়তে পারেন, আপনি অন্তত ছোট দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আপনি এতটুকু পড়তে পারেন। বা আমরা এটাও পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরকম ছোট ছোট দুরূদ করা ফলে দুরূদের মজাজাটা হচ্ছে এরকম, যদি আপনি কারো কাছে কিছু চাইতে চান, আপনি একজনের কাছে একটা দাবি জানাইতে গেছেন, বা একটা কোনো একটা প্রয়োজনে আপনি তার কাছে গিয়েছেন, যে এই প্রয়োজনটা তার দ্বারাই উপকৃত হবে। ওই লোকটা মনে করেন সে একটা কাজ করছে, বা সে মনে করেন ঘাস কাটছে। এখন আপনি গিয়ে কি করলেন, আপনি তার সাথে তার ঘাস কেটে দিচ্ছেন। তাহলে ওই ব্যক্তিটা কি পরিমাণের খুশি হবে? যখন খুশি হবে এবং আপনাকে বলতে থাকবে, আরে ভাই ভাই রাখেন রাখেন, আসলে আপনার সমস্যা কি, আপনি বলেন আমাকে। আচ্ছা, তখন আপনি কি সে প্রশ্ন করবে যে আপনার সমস্যাটাকে আপনি বলেন। আচ্ছা, আপনি কি মনে হয় না যে আপনি তখন আপনার সমস্যার কথা তখন তাকে বললে সেটা সমাধান করে দিবে? ঠিক ততরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি আল্লাহ রাসূলের দুরূদ পড়বে, তার বন্ধুর দুরূদ পড়বে, কারণ সে কাজটা নিজে সে করছে। আল্লাহ তাআলা সারাক্ষণ শুধু বলছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, সে নিজেই তো সারাক্ষণ ঘাস কাটতেছে। আপনি তাকে সহযোগিতা করলেন, আল্লাহ তাআলা বলতেছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, সেটাকে ভিতরে আপনিও মুহাম্মদের কথা জপতেছেন, তাহলে আপনি তাকে সঙ্গী দিচ্ছেন, তাকে সহযোগিতা করছেন। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তো আপনার প্রতি এমনি সন্তুষ্টি, এমনি খুশি। তখন আল্লাহ তাআলা আপনাকে বলবে যে বান্দা তুমি কি চাও, তোমার মনের কি ইচ্ছা আমাকে বলাও লাগবে না, আল্লাহ তাআলা আপনার দিলের খবর জানে। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের খবর জানে।
মানে আল্লাহ তাআলা পিপিলিকা যে আমাদের 7 নিচে যে পিপিলিকা হাঁটে সেই হাঁটা শব্দ আল্লাহ তাআলার কানে যায়। তো অতএব আমরা কতটুকু আমল করব, আমরা সীমাবদ্ধ না করে আমরা আমল করতে থাকি। হ্যাঁ, তবে সীমাবদ্ধ কারা করে? যাদের খুব ব্যস্ততা তারা হয়তো একটা টাইম মেনটেন করে যে না আমি এই সময়টাতে ইবাদত করব, আমি 100 বার 200 বার জিকির করব, দুরূদ পড়ব। সেটা করতে পারে, সমস্যা নেই। তবে হিসাব না রেখে আমল করা উচিত। এতক্ষণ আমরা যা আলোচনা করেছি আমাদেরকে শোনার এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।